আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো সকাল সকাল হাঁসের ঘর খুলে দিচ্ছি, কারণ ভাত আছে কিন্তু ভাতগুলো নরম হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একেবারেই নরম হয়ে গলে যাচ্ছে, তার থেকে হাঁসের সকাল সকাল খাবারগুলো দিয়ে দিই, ওরা খাইতে পারবে। তো এই জন্য হাঁসের বের করে দিচ্ছি। আর আমার হলো এখন বর্তমান 2টা হাঁস ডিম পাড়তেছে আলহামদুলিল্লাহ। তো এই হাঁস নিজেই বাচ্চা তুলতে পারে। তো ভাবলাম যে যখনই মানে ডিম পাড়া শেষ হয়ে যাবে তখনই ওদেরকে বসায় দিব, বাচ্চা তুলবো, আমার খুব ইচ্ছা আছে। আর এই হাঁসের মাংস হলো শীতের মধ্যে খাইতে খুব ভালো লাগে, আবার আমরা বিক্রিও করতে পারবো। এই হাঁসের অনেক দাম, একটা হাঁস 2000, 1500, 2500 টাকা বিক্রি করা যায়। তো যাই হোক, যদি বাচ্চা তুলে অবশ্যই বড় করব ইনশাল্লাহ। আর আমার এই হাঁস পালতে খুব ভালো লাগে। তো খাবার টাবার দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে যেহেতু খুবই গরম, ছাদে রোদ থাকে, এই জন্য হলো এভাবেই রেখে দিই যাতে আলো বাতাসটা ঢুকতে পারে, নাহলে তো প্রচণ্ড ছাদে গরম হচ্ছে। গরমে তো অসুস্থ হয়ে যাইতে পারে, মারা যাইতে পারে, কিন্তু বাতাস ঢোকে ভিতরে, এই জন্য ঠিকঠাক মতো আছে আর কি। ছাদে অনেক বাতাস হয়। তো বুড়িটাকে সকালবেলা ঘুম থেকে উঠে বসাই দিয়েছি, বসে আছে, বসে বসে খেলতেছে। কত খেলনা যে দিচ্ছি একটার পর একটা, তাও কাঁদতেছে। লাস্টে যে ঢোল দিছি, এই ঢোলে বাড়ি দিচ্ছে, শব্দ হচ্ছে, মজা পাচ্ছে। তো যাই হোক, যেহেতু স্বামীরা আসেনি নানির ওখান থেকে, আমার একাই সব কিছু সামলাতে হচ্ছে। মোটু পাতলু, এটা দিয়ে খেলছ? ওরে বাবা রে বাবা, খেলো খেলো, কত কিছু খেলনা দিচ্ছি। আবার আরেকটা নিয়ে যায়, আরেকটা আনছি, আরেকটা নিয়ে যাচ্ছে, আরেকটা আনছি, রকম রকমের খেলনা দিচ্ছি। খেলো মা। এ দেখেন পাউডারের কোটা দিছি, ওইটা খেলে খেলে যখন কান্না শুরু করছে আবার দিছি রিমোট কন্ট্রোল গাড়ির রিমোট। পরে এটা দিয়ে খেলতে খেলতে আবার যখন কান্না করছে তখন এই যে ঢোল এনে দিছি। তারপরে কি দিছিলাম, ওর ফিডার দিছি। তারপরে যেন আরও কি কি দিছি, সব কিছু চেঞ্জ করে করে দিচ্ছি, খেলছে আর আমি কাজ করছি। মা খেলো। হ্যাঁ, সাফা খেলতে খেলতে কখন কান্না করে উঠবে, তোর খাবারটাকে রেডি করি। দুধ জাল দেওয়া হয়নি, তো আজ 2-3 দিন ধরে আমি পাতিল মাজি না। দেখেন এই একের পর এক দুধ জাল দিয়েই যাচ্ছি, সরগুড়া পুড়ে পাতিলের সঙ্গে লেগে গেছে। যাই হোক, এখন দুধ জাল দিচ্ছে, এই দুধটা শেষ হয়ে গেলে পাতিলটা সুন্দর করে ধুয়ে তারপরে আবার নতুনভাবে দুধ জাল দিব। একটু পানি দিব এর মধ্যে, যেহেতু ছোট মানুষ এই জন্য আমি হচ্ছে দুধ আর পানি সমান সমান দিই, যাতে ওর গ্যাস না হয়, বাথরুমে সমস্যা না হয়, এই জন্য। আসছি মা, কাঁদতেছে ঘরে। আজকে ভালোই লাগছে, বাতাস আছে, রোদও আছে, গরমও আছে, বাতাসও আছে, সব কিছুই আছে আজকে। যাই হোক, বাতাস থাকলে না একটু ঠান্ডা ঠান্ডাই লাগে, আর বাতাস বন্ধ হয়ে থাকলে একদম গরম লাগে খুব। তো সকাল থেকে ভালোই বাতাস হচ্ছে, একটু গরমটাও কম লাগছে। বাইরে তো কেউই নাই, থাকলে একটু মাথায় যায় বসা যাইতো। এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে, ধোয়া উঠতেছে, একটু ঠান্ডা হলে তারপর সাফাকে খাওয়াই দিব। এখানে ডাল গরম করতেছি, ফ্রিজে ডাল ছিল, এটাই গরম করতেছে আর কি। আর এখানে কাঁঠালের তরকারি খেয়ে দিয়ে এইটুকু আছে, এটাও গরম করলাম। আমি হচ্ছে ভাত খাবো, এখন 9টা বেজে পার হয়ে গেছে, কিন্তু ভাতও আছে। এই সাফুয়া, এই যে দুপুরে রান্না করলাম বেগুন, আলু আর মাছ দিয়ে তরকারি। আর এখানে হলো
ভাত। ওর আব্বু হচ্ছে খেয়ে ডিউটিতে যাবে, ওর জন্যই যে ভাত পারলাম, একটু তরকারি দিয়ে দিই। কি কি গরম তরকারি। এই সাফা খুব জ্বালাচ্ছে জানো, সাফার জন্য আমি বাস করতে পারছি। কারেন্টের যে ছিদ্র আছে আমি দেখতেছি টেপ লাগা এই ছোট ছোট লক্ষণ ঢোকা দিবে, যারা কয়ে দিতে হবে ফোন করে জমি টেপ ফ্রেম বাইরে দিতে। কালকে স্বামীরা তাহি দিছিল, মা আবার আজকে রাখতে আসছে। আজ আবার তুমি যাবে, আবার ওরা গেছিল, আমি আবার যখন ওরা আসবে আবার তুমি আসবি, এরকমই হবি না? হাসি বার করো, একা যাবো না, কাঁঠাল পাকা লাগিয়ে গেছে। এই বছরে কাঁঠাল পাকা গন্ধ যায়নি, আজকে পাইলাম। আর আমার 2 দিন খাওয়া হয়েছে, আমরা এখনো খাইনি এবছরে, না কি আমরা কিন্তু কাঁঠাল ঠিকই, কিন্তু অত ভালো না কাঁঠাল। এই গাছ কাটি কি ভালো, কাঁঠাল গাছ লাগাবি। এদের তাই তাই পাকলি পরে ভাইনি দেখো শাক ওই আরেকটা আছে শাক, হ্যাঁ এটা কথা আমি কোনোদিন রাতেই তুমি কোনটা খাইছো ওটা? এটা শুনবি শুনি ফেলা দি জালি জালি থেকে কাটি এটা শুনি ফেলা কেদা মানে ভূত লাগা। তুমি কোনটা খাইছো? ও ওই যে আগে তামিলা খাইছা ঘনোরাটা ঘনোরাতে হয় খাইনি। এই ডুমডুম করে কাটি মধ্যে দিয়ে খাইরি ভাত দিবি, ভাত দিয়ে পশলা ধুয়ে কাঁঠাল খাইনি। ই করবি, দেখি কত সুন্দর লাগে। ওলের ডাটা নাকি? হ্যাঁ ওলের ডাটা বলে খাই, আমার মায়ের স্বামী কোনোদিন খাইনি, খাবো কিনা তাও ঠিক নাই। খাই এই রান্দি দেখি কত এই সুন্দর লাগে। বছরের কাঁঠাল খাই না। এই যে সুপ খুঁজছিনি ফ্রিজে হয়ে গেছে, শুকিয়ে গেছে কিন্তু ভালো এড়িয়ে গেছে, খুব খেলা দিয়ে আসলাম। মিষ্টি আছে কিন্তু কাঁঠাল মানে অত সার ভালো না, অল্প পাকলেই মনে হয় যে একটু বেশি পাকে। তাড়াতাড়ি খালি পরে ডাকর ডাকর খালি কত সুন্দর মিষ্টি। এই ভুট্টা জানো আম্মু কি করেছে? পুরা পুরা কালো করেছে। আরে না, এই দেখো পুরাইছে। এই ভুট্টার রহস্য শুনবে না আম্মু? পরে সব কয়েলে। না এখানে কয়েছি। এটা পুরানি। হ্যাঁ এই ভুট্টা আমরা গেছি, এবার মামা রাস্তায় এগিয়ে দিতে গেছে, তারপরে ওই রাস্তাতে আমি তাবিদ পারতে না পর খালা যায় চুরি করে নিয়ে আইছি। স্বামী একদম ইজার মাঠ ভরা ওই মশলা কাঁচানি। তাই সেই এখন আমরা ওখানে খাড়া আছি আর দেখি যে গরম বেশি ভালো লাগে। কিচ্ছু হবে না, খাও। হয় গাছের আম পারিলে আসলাম। গাছ পাকা। এটি খিসি বাতি আম, এই একটা আছে, এর এই 3 দিয়ে আছে, এই 3 দিয়ে খিসি বাতি তোর ভাই দিছিলি, মাখন দিয়ে গেছিলি, ওর মুখ থেকে তোমার 3 দিয়ে দেওয়া হইলে। আর এইগুলি আমার গাছে আর নাই, সেদিন কটা দিই। ছেলে মেয়ে বাড়িতে নাই, আর আমরা দুইজনা চুপে চুপে দেখেন চটপটি খাচ্ছি। তো আপনার ভাইয়া হচ্ছে বলছে যে ফুচকা খাবে, তো আমি বলছি যে তুমি যদি খাওয়াও তাহলে আমি খাবো, কারণ নিয়ে আসে বাচ্চারা খায়, আমি অত খাই না যে বাচ্চারাই খাক। তো যেহেতু বাচ্চারা নাই, তাহলে তুমি যদি খাওয়াও তাহলে আমি অবশ্যই খাবো। তো তারপরে নিয়ে আসলো,
তো এনে আমরা দুইজনাই খাচ্ছি। তো আমি আর একটু ভিডিও করছি, তো বলছে তুমি আজকে ভিডিও করে রাখো, কালকে তাহিদ এসে দেখলে বলবে এখনই আমাকে চটপটি এনে দাও, এটাই বলবে।